একাদশীর দুধ পুলি খেতে যা দারুণ হয়েছে না, বলে বোঝানো যাবে না। আহা হা, করে খেয়ে দেখতে হবে। তো চলো রেসিপি শুরু করে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সারা রাত ধরে বড় দানার সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সচারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। পুরোপুরি মিহি পেস্ট নয়, একটু দানা দানা থাকবে আর একটু আটা আটা মতো হয়ে যাবে। তো তার মধ্যে একটু সন্দক লবণ, একটু 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। কেননা এমনিতে একটু স্টিকি ভাব থাকে, তো হাতে লেগে যায়, সেই জন্য একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলের পুর দেবো। এখানে চিনি দিয়ে আমি নারকেলের পুরটা মাখছি। তোমরা ভালো জাতের গুড় দিয়েও করা যায়, কিন্তু সেই গুড়ে যদি কোনো ভেজাল থাকে তো একাদশী নষ্ট হবে, তাই আমি চিনি দিয়েই করলাম। একটু দুধ দিয়ে নারকেলটা মেখেছি, তো একটু মাখা মাখা মতো হয়েছে। অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নাড়িয়ে নিয়েছি। আর একটু বেশি করেই আমি নারকেলের পুরে চিনি দিয়েছিলাম। 1 লিটার মতো দুধ জাল দিয়ে নিয়েছি। এখানে ডোটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট গোল গোল লেচির মতো করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে যেরমভাবে পুলি বানায় সেরমভাবেই পুলি করছি। একটা করে খোলা বানাচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেলের পুর। আর নারকেলের পুরটা খুব সুন্দর হয়েছিল। একটু দুধ দিয়েছিলাম, দুধ দিলে খুব ভালো হয়। আর একটু অনেকক্ষণ ধরে জাল দিয়ে একটুখানি শুকনো করলে আরও সুন্দর হয়। যদি শুকনো না হয় তার মধ্যে একটুখানি কট্টু আটা দিয়ে দেবে বা পানি ফলে আটা দিয়ে দেবে। আমি একটু পানি ফলে আটা দিয়েছিলাম, আরও বেশি মাখো মাখো মতো হয়েছিল। নারকেলের বদলে তোমরা এখানে ক্ষীরের পুরও বানাতে পারো। সেটা দুধকে জাল দিয়ে ছানা করে আর তার মধ্যে একটু দুধের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে গাঢ় করে নিলে ছানা যেটা হবে ক্ষীরের মতো, সেটা দিতে পারো। যাই হোক, আমি নারকেল ছিল তো নারকেল দিয়েই সব কটা বানিয়ে নিয়েছি। এদিকে দুধটাও আমার জাল দিয়ে অনেকখানি গাঢ় হয়ে গেছে। এখন সব কটা পুলি এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই হাতে ঘি মাখিয়েই করবে, খুব সুন্দর হয় দেখতে। যতখানি সুন্দর লাগবে তার চেয়ে খেতে আরও বেশি দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে দেখো, মানে 2-3টে খেলেই তোমার পেট ভরে যাবে। সারা একাদশীটা সারাদিন তুমি এই গ্রহণ করেই, দুটো গ্রহণ করেই তুমি সারাদিন থাকতে পারবে। তো দেখো ফুটে গেছে, বেশিক্ষণ নয়, 5 মিনিট মতো দুধে ফুটিয়েছি। তারপর চিনি দিয়ে দিচ্ছি, ব্যাস এবার নামিয়ে নেবো। সব কটা দেখো নরম তুলতুলে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করবো। বেশি গাঢ় করা যাবে না, কারণ দুধের মধ্যে যখনই এই সাবু দেওয়া হবে না তখন গাঢ় ভাবটা এসে যাবে, তাই একটু পাতলা অবস্থায় রেখে দিচ্ছি। ব্যাস একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে সব কটা তুলে একটু ঠান্ডা করে নেবো। তারপর ভগবানকে ভোগ নিবেদন করবে। আগে পুলিগুলো দিয়ে দিলাম, তারপর দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হতে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর একটা বড় নাড়ু করেছি, নারকেলের পুর অনেকখানি বেঁচে গেছিলো, সেটাকে দিয়ে ভগবানকে নাড়ু করে দিয়ে দিয়েছিলাম। তো দেখো তো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর ভেতরটা নারকেল পুরটা ভরাট করে দেওয়া, আর মিষ্টি খুব সুন্দর হয়েছিল। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আহা, এত সুন্দর লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। যতখানি আমাকে দেখতে লাগছে তার বেশি মানে সুস্বাদু হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারো একাদশীর দিন। অবশ্যই বড় দানার সাবুতেই করবে, খুব ভালো হয়। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।